নমস্কার বন্ধুরা, দিদিমণি রান্নাঘরে সবাইকে শুভ বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের রেসিপি রাজস্থানি মির্চি বড়া করে দেখাবো। এই মির্চি বড়া করার জন্য আমি এখানে সবুজ লঙ্কা বড় সাইজের নিয়েছি, যেটা কোনো ঝাল নেই। 8 পিস আমি নিয়েছি, অথচ ক্যাপসিকামের মতো স্বাদ। আর নিয়েছি সেদ্ধ করা 4টে আলু, বেসন নিয়েছি। এবার আমি ওই বেসনের মধ্যেই স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। আমি ওই কাপের 1 কাপ জল নিয়েছি, কতটা লাগে দেখি। ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারের থিকনেসটা এরকম হয়েছে। 1/2 কাপ মতো জল লেগেছে আমার। টমেটো আলাদা সরিয়ে রাখলাম। এবার আমি লঙ্কাগুলো নিলাম, নিয়ে একটা ছুরির সাহায্যে লঙ্কার পেটের মাঝ বরাবর চিড়ে নিচ্ছি, যাতে ভেতরের বীজগুলো সব বার করা যায়। এই ছুরির সাহায্যে, চামচের সাহায্যে, যেভাবে হোক আপনারা বীজগুলোকে পরিষ্কার করে নেবেন। বার করে পরিষ্কার করে নিলাম। এইভাবে সবগুলোই আমি করে নেব। আস্তে আস্তে করতে হবে, অবশ্যই হাত বাঁচিয়ে। আবার একটু ফেটে যাওয়ারও ভয় আছে। হাতে করেও বার করে নেওয়া যায়, আমি হাতে করে হাতও লাগাচ্ছি। এভাবে সবগুলো বার করে নিয়েছি। আর এবার সেদ্ধ আলুটা আমি এরকম একটা ওই চাঁচা, আদা টাদা চাঁচার জন্য ওই রকম একটা গ্রেটারে আলুটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চটকেও নিতে পারেন এভাবে, কিন্তু এতে করলে কি হয়, কোনো ডেলা থাকে না, ভালো হয়। হয়ে গেছে আমার আলুটা রেডি। এবার আমি একটা কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম, গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি পুরটা তৈরি করে নেব। তেল গরম হয়ে এসছে, আমি তেলেতে গোটা জিরে, সাদা জিরে দিয়ে দিলাম। আর একটু জোয়ান হাতে করে ক্রাশ করে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলাম, অল্প একটু হিং দিয়ে দিলাম। এই তেলের মধ্যেই আমি হলুদ, একে একে সব রকম মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি পরে আবার চেক করে নেব। আর একটু ধনে পাউডার দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো আলুটা। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে।
আলুর জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে আপনারা চাট মশলা দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন। আমার পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। হয়ে গেছে আমার পুর তৈরি। এবার নাবিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দেব। দেখুন পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। বেসনটাও গোলাটা একটু এরকমই হয়ে আছে, ঠিকই আছে। এর মধ্যে একটুখানি আমি খাবার সোডা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জল লাগবে, তাই একটু দিচ্ছি, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলোর মধ্যে আলুর পুরটা ভরব। আমি হাতের সাহায্যেই করছি, যাতে পরিষ্কার ভালোভাবে কাজটা করা যায়। আস্তে আস্তে ভরতে হবে। দেখুন আমি কিভাবে ভরে দিচ্ছি, একদমই ভর্তি করেই দেব আমি। হয়ে গেল আমার একটা, একটু পরিষ্কার করে দিচ্ছি, হয়ে গেল। আর একটা তৈরি করছি। আস্তে আস্তে করবেন যেন ফেটে না যায়। হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। আমার এখানে 8 পিস আছে লঙ্কা। এবার তেল গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেলে ভাজবো আমি। এবার এই ব্যাটারের মধ্যে একটা একটা করে লঙ্কা দিয়ে তেলে দেবো। আমি তেলটা দেখে নিলাম, একটু চেক করে নিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার দেখুন লঙ্কাগুলো এভাবে ব্যাটারের মধ্যে দিয়ে এক্সট্রা যে বেসনটা সেটা ওইভাবে ছুরিয়ে ধরলেই ওইভাবে পড়ে যাবে। এবার আমি তেলে ছেড়ে দেবো। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন বন্ধুরা বেল আইকন প্রেস করে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন পুরনো বন্ধুরা, আমাকে সাপোর্ট করবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আপনারাও করবেন, বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। শীতকালেই এগুলো বেশি পাওয়া যায়, এগুলো শীতকালে ভালোও লাগে। আপনারা বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, বা ভাত ডালের সঙ্গেও ভাজা হিসেবে খেতে পারেন। আমি এক্সট্রা যে ছোট একটা বেসনের ইয়ে দিয়েছিলাম সেটা তুলে নিলাম। এবার দেখুন আস্তে আস্তে ভেজে উল্টে দেবো আমি। এক পিঠ মোটামুটি হয়ে গেছে।
এক পিঠ হয়ে গেছে ভালো মতো। এখন আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবার আমি একটা দুটো ছাড়বো। দেখুন আবার একইভাবে ওইভাবেই আমি ছেড়ে দিচ্ছি। হয়ে গেল আমার সবগুলো ভাজা এইভাবে। এবার আমি এটা সার্ভ করব। একটি সার্ভিং ট্রেতে আমি এগুলো দিয়ে দিয়েছি, আর তেঁতুলের চাটনির সঙ্গে এটা আমি সার্ভ করছি। খুবই সুন্দর খেতে লাগে তেঁতুলের চাটনির সঙ্গে, ঝাল মিষ্টি নুন সব কিছু পাবেন একসাথে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা। এবার আমি একটু কেটে দেখাবো, দেখুন ভেতরটা কেমন হয়েছে। হয়ে গেল আমার মির্চি বড়া। আবার কোনোদিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজ আসি, ধন্যবাদ।